দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলে মন্তব্য করেন। রাজধানীর আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। রাজধানীর নয়াপল্টনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকা ৬-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদের আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে কাজ করতে হবে সম্মিলিতভাবে। দেশটাকে যদি বাঁচাইতে চাই, দেশের মানুষকে যদি বাঁচাতে চাই, গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় নিশ্চিত। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমার চেয়ে বেশি আমি খুশি হয়েছি আমাদের সিনাসপতি যারা পেয়েছে তাদের জন্য। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব, এটা একটু আমাদের চিন্তা করতে হবে। বর্তমান সরকার ফ্যাসিস্ট কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, স্বাধীনতা বিরোধীদের নয় বরং দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা। ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। সকল আওয়ামী লীগেররা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।